হাই, দিস ইজ এমডি জামাল খান। কি অবস্থা, সকলে কেমন আছেন? ঈদ তো চলে আসছে, ঈদের মার্কেট নিয়ে সবাই হুড়াহুড়ি। ঈদ নিয়ে, ঈদের মার্কেট নিয়ে কে কে ঈদের মার্কেটে যেতে চান আমার সাথে সাথে চলেন, আমরা ঈদের মার্কেটে যাই। সবাই ঈদের মার্কেট করব, কেনাকাটা করব, কি বলেন? আসলে সবার ভাগ্যে সেটা জুটে না। এখনও বর্তমানে অনেক মানুষ আছে রাস্তায় পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, রাস্তায় একবেলা খেতে পারে না, কিভাবে আপনার ঈদের মার্কেট করবে? এভাবে অনেক রাস্তায় মানুষ পড়ে আছে, বিশেষ করে যারা অসহায়, যাদের ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই, তারা বিভিন্ন জায়গায় পড়ে থাকে। তাদেরকে একটু ভালোবাসা দিয়েন, দেখে একটা লুঙ্গি, একটা শার্ট কিংবা একটা গেঞ্জি যদি পারেন তাদেরকে দিয়ে দিবেন। তারা অসহায়, তারা আল্লাহর দিকে চেয়ে বসে আছে। আল্লাহ তো সরাসরি দিবে না, আল্লাহ আপনাদের মাধ্যমে দেবে, কোনো একটা উসিলা করে আল্লাহ পাক দেয়, ঠিক আছে? তা আপনারা চেষ্টা করবেন, সবাই ঈদের মার্কেটের সাথে সাথে সবাই একটু মানুষকেও ভালোবাসতে চেষ্টা করবেন। মানুষকে অল্প কিছুর মাধ্যমে মানুষের মন জয় করতে চেষ্টা করবেন, কারণ মানুষের মন জয় করলে আল্লাহরও মন জয় করা যায়। মানুষকে খুশি করলে আল্লাহ খুশি হয়। এতিম অসহায় মানুষের মাথায় হাত দিলে আল্লাহ পাক আপনার মাথায় হাত দেবে, এটা গ্যারান্টি করা। অবহেলা করবেন না ভাই। এই যে ফিতলা জাকাত, মানুষকে 10 টাকা 20 টাকা করে না দিয়ে একজনকে একসাথে জাকাতটা দিয়ে দেন, সে একটা কিছু করতে পারবে এখান থেকে, সেইখান থেকে একটা কিছু করে সে স্বাবলম্বী হতে পারবে, ঠিক আছে? 10 জনকে না দিয়ে, অনেকে আছে এই রমজান এই ফিতরা জাকাত, সবাই চেষ্টা করবেন অসহায় মানুষদেরকে একবেলা খাওয়ানোর জন্য। ঈদের সময় চেষ্টা করবেন তাকে ডেকে আনে একটু সেমাই খাওয়ার জন্য, কারণ অসহায় মানুষদের আসলে কেউ থাকে না। অসহায় মানুষরা আল্লাহর দিকে চেয়ে থাকে, ধনী গরিব ধনীর দিকে চেয়ে থাকে। ধনীরা কখন একবেলা এসে দিয়ে যাবে, কখন একটা রুটি এনে দিয়ে যাবে, কখন একবেলা ভাত এনে দিয়ে যাবে। তো এইভাবে অনেকেই আছে অসহায়, রাস্তায় পড়ে থাকে। তাদের জীবনে ঈদ কী জিনিস, মার্কেট কী জিনিস তারা জানে না। তো আমাদের মাধ্যমে তারা অল্প একটু শান্তি পাবে, অল্প একটু আনন্দিত পাবে, অল্প একটু আনন্দ হবে। তাদেরকে অন্তত একটা লুঙ্গি, একটা গেঞ্জি কিংবা একটা শার্ট যে চাই পারেন একটা দিয়ে দিবেন। আর একবেলা খাওয়াতে চেষ্টা করবেন তাকে, যেন একবেলা খাওয়ালে সে যেন তৃপ্তি পায়, সে তার যেন রূহ আনন্দিত হয়, তার রূহ আনন্দিত হবে। সে কিন্তু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। সে হয়তো পাগল, সে হয়তো দোয়া করতে পারবে না, কিন্তু তার অন্তর আল্লাহর দরবারে খুশি হয়ে যাবে। এই খুশি হওয়া মানে কি? এই খুশি হওয়া মানে আপনার জান্নাতের টিকিট পাওয়া। ভাই, জান্নাতে যাওয়া একদম সহজ, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। নামাজ বেহেশতের চাবি, জাকাত করবেন বেহেশতের চাবি পাবেন। ফিতলা জাকাত এগুলার মাধ্যমে আল্লাহ পাককে খুশি হয়, ঠিক আছে? অর্থ সম্পত্তি রেখে কি করবেন? এগুলো তো নিয়ে যেতে পারবেন না। মানুষকে কিছুটা দান করেন, দান করার মাধ্যমে যে শান্তি পাওয়া যায়, যে সফলতা হওয়া যায়, এটা আর অন্য কোথাও হওয়া যায় না। সকলে আমার ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।